প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। তাই আজ আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের চূড়ান্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা সবচেয়ে নিখুঁত প্রশ্নের উত্তর সহ কোশ্চেন পেপার নিয়ে। আগামীকাল এই সেট থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই, তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার, বিষয় রাষ্ট্রবিজ্ঞান। কোশ্চেন নম্বর 1, পলিটিক্স গ্রন্থের রচয়িতা থেকে উত্তর হবে অপশন বি অ্যারিস্টটল। কোশ্চেন নম্বর 2, দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে? উত্তর হবে অপশন এ মিলার। কোশ্চেন নম্বর 3, একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক ড্যাশের। উত্তর হবে সংগঠনের, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 4, ল্যাটিন শব্দ ইংরেজি সিটিজেন কথাটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর হবে সিভিস থেকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 5, সাধারণভাবে নাগরিক বলতে কোথাকার অধিবাসীকে বোঝায়? উত্তর হবে অপশন বি রাষ্ট্রের। কোশ্চেন নম্বর 6, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ সংবিধান? অপশন এ অলিখিত, অপশন বি সুপরিবর্তনীয়, অপশন সি নীতি সংঘবদ্ধ, অপশন ডি দুষ্পরিবর্তনীয়। উত্তর হবে সুপরিবর্তনীয়, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 7, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে। উক্তিটি কে বলেছেন? অপশন এ ব্রুনসলি, অপশন বি গভর্নর, অপশন সি কাপলান, অপশন ডি ডেভিড ইস্টন। উত্তর অপশন বি গভর্নর। কোশ্চেন নম্বর 8, ব্রিটেনে মহাসনদ রচিত হয় কত সালে? উত্তর হবে 1215 সালে। কোশ্চেন নম্বর 9, স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক হলেন? অপশন এ ডেভিড ইস্টন, অপশন বি গভর্নর, অপশন সি রুশো, অপশন ডি পাওয়েল। উত্তর হবে অপশন সি রুশো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং হাইপ করে দেবে। কোশ্চেন নম্বর 10, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে অপশন বি বাবা সাহেব আম্বেদকর, অর্থাৎ বি আর আম্বেদকর। কোশ্চেন নম্বর 11, কোন আইন অনুযায়ী ব্রিটিশ আমলে ভারতের রাজনৈতিক বিষয়গুলি দেখাশোনা করার জন্য ব্রিটিশ সরকার বোর্ড অফ কন্ট্রোল গঠন করে? 11 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি পিটের ভারত আইন দ্বারা, অর্থাৎ পিটের ভারত শাসন আইন দ্বারা। কোশ্চেন নম্বর 12, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? অপশন এ মুম্বাইয়ে, অপশন বি দিল্লিতে, অপশন সি চেন্নাইয়ে, অপশন ডি কলকাতা। উত্তর হবে অপশন বি দিল্লিতে। 13 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে কটি তালিকা আছে? অপশন এ 7টি, অপশন বি 4টি, অপশন সি 10টি, অপশন ডি 12টি। উত্তর হবে অপশন ডি 12টি। কোশ্চেন নম্বর 14, অনুমোদন সিদ্ধ নাগরিক ও জন্মসূত্রে নাগরিকের মধ্যে পার্থক্য করা হয় কোন দেশে? উত্তর হবে অপশন সি বেলজিয়াম, অর্থাৎ বেলজিয়ামে অনুমোদন সিদ্ধ নাগরিক ও জন্মসূত্রের নাগরিকের মধ্যে পার্থক্য করা হয়। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কটি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে? 15 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। 16 নম্বর কোশ্চেন, মৌলিক অধিকারগুলি সংযোজিত হয়েছে সংবিধানের কোন অংশে? উত্তর হবে তৃতীয় অংশে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত নং? উত্তর হবে অপশন বি 395 নং ধারা। 18 নম্বর কোশ্চেন, ফ্রান্সে অনুমোদন সিদ্ধ নাগরিকতা অর্জনের জন্য আবেদনের পূর্বে আবেদনকারীকে স্থায়ীভাবে বসবাস করতে হয় অন্তত কত বছর? উত্তর হবে 10 বছর, অর্থাৎ 18 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন সি। কোশ্চেন নম্বর 19, বর্তমানে ভারতের সংবিধানে মোট তপশিলি আছে? উত্তর হবে 12টি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন কে? উত্তর হবে অপশন সি ব্রাইস। কোশ্চেন নম্বর 21, মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কি বলেছেন? অপশন এ শ্রেণী শাসনের যন্ত্র, অপশন বি আদর্শ প্রতিষ্ঠান, অপশন সি জনকল্যাণকর প্রতিষ্ঠান, অপশন ডি শ্রেণী সমন্বয়কারী প্রতিষ্ঠান। উত্তর হবে অপশন এ শ্রেণী শাসনের যন্ত্র।
কোশ্চেন নাম্বার 22, কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকতাহীন ব্যক্তিকে কি বলা হয়? উত্তর হবে অপশন বি, রাষ্ট্রহীন ব্যক্তি। কোশ্চেন নাম্বার 23, সংবিধান হলো সেই সব আইন কানুন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে। উক্তিটি কে করেছেন? উত্তর হবে অপশন সি, লর্ড ব্রাইস। কোশ্চেন নাম্বার 24, রাষ্ট্র বলতে সিভিটাস শব্দকে বুঝিয়েছেন? অপশন এ, সফিস্ট দার্শনিকরা, অপশন বি, গ্রিক দার্শনিকরা, অপশন সি, রোমান দার্শনিকরা, অপশন ডি, আধুনিক দার্শনিকরা। উত্তর হবে অপশন সি, রোমান দার্শনিকরা। কোশ্চেন নাম্বার 25, প্রদত্ত কোনটি সার্বভৌম রাষ্ট্র? উত্তর হবে অপশন বি, বাংলাদেশ। কেননা পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, বিহার ভারতবর্ষের এক একটি রাজ্য, আর বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন দেশ। কোশ্চেন নাম্বার 26, পেন্সিল কাটার পক্ষে কুঠার যেমন অনুপযোগী, ব্যক্তির অন্তর্জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলির উন্নয়নে রাষ্ট্র তেমন অনুপযোগী। কথাটি কে বলেছেন? উত্তর হবে অপশন সি, ম্যাকাইভার। কোশ্চেন নাম্বার 27, মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট কোন সংবিধান সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করেছিল? উত্তর অপশন এ, 42। কোশ্চেন নাম্বার 28, ভারতে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? অপশন এ, রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর, উপরাষ্ট্রপতির, পার্লামেন্টের। উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতির। কোশ্চেন নাম্বার 29, যে সমস্ত জনগোষ্ঠীর মাতৃভাষা সংশ্লিষ্ট রাজ্যের বা রাজ্যের অংশ বিশেষের সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা থেকে আলাদা তাদেরকে কি বলে? উত্তর হবে ভাষাগত সংখ্যালঘু। 30 নম্বর কোশ্চেন, বর্তমানে দেশীয় রাজ্যের কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও কোন সালের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো? 30 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, 1971 সালের আগে পর্যন্ত। প্রশ্ন নম্বর 31, স্তম্ভ এ ও স্তম্ভ বি এর সঠিক মিল নির্ণয় করো। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে এ এর 2, বি এর 4, সি এর 1, ডি এর 3। প্রশ্ন নম্বর 32, স্তম্ভ এ ও স্তম্ভ বি এর মধ্যে সঠিক মিল নির্ণয় করো। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে এ এর 3, বি এর 4, সি এর 2, ডি এর 1। প্রশ্ন নম্বর 33, নিম্নলিখিত প্রাচীন ভারতের কোন ধর্মগ্রন্থে ভারতের সংবিধানের কিছু আদর্শের উল্লেখ পাওয়া যায়? উত্তর হবে অপশন সি, উপনিষদ। প্রশ্ন নম্বর 34, ভারতীয় সংবিধানের জনক বলে চিহ্নিত করা হয় কাকে? উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকরকে। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রশ্ন 35, রাষ্ট্রের বিবর্তনের ক্রমিক অবস্থান হলো? উত্তর হবে 1, 4, 3 এবং 2। প্রশ্ন নম্বর 36, মৌলিক কাঠামোর পরিবর্তন না করেও সুপরিবর্তনীয় সংবিধানকে জরুরি অবস্থায় প্রয়োজন মতো পরিবর্তন করা যায়। উক্তিটি কে করেছেন? অপশন এ, ডাইসি, অপশন বি, গেটেল, অপশন সি, লর্ড ব্রাইস, অপশন ডি, গার্নার। উত্তর অপশন সি, লর্ড ব্রাইস। প্রশ্ন নম্বর 37, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহগুলিকে সংবিধানের বিবেক বলেছেন কে? উত্তর হবে অপশন ডি, অস্টিন। প্রশ্ন নম্বর 38, ভারতে নাগরিকতা অর্জনের ক্রমিক অবস্থান হলো? অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন এ, 4, 3, 2, 1। প্রশ্ন নম্বর 39, কোন প্রস্তাব অনুসারে ভারতে গণপরিষদ গঠনের দাবি বাস্তবায়িত হয়? অপশন এ, ওয়াভেল পরিকল্পনা, অপশন বি, ক্রিপস প্রস্তাব, অপশন সি, আগস্ট ঘোষণা, অপশন ডি, ক্যাবিনেট মিশনের প্রস্তাব। উত্তর অপশন ডি, ক্যাবিনেট মিশনের প্রস্তাব। আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর 40, ভারতের আইনসভার উচ্চকক্ষ হলো? 40 নম্বর প্রশ্নের উত্তর হবে রাজ্যসভা। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের
প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।